আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের এগ্রো। শখের এগ্রোর নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তো সাদা গলা ছিলা মুরগিটা ডিম পাড়তে বসেছে, কিন্তু এখনও ডিম পাড়েনি। তো এরকমভাবে বসে আছে যে দেখতে খুব ভালো লাগছে, এর জন্যই মূলত ভিডিওটা করা। তো আজকের ভিডিওতে আমি কয়েকটা ভিডিও একসাথে অ্যাড করেছি। তো এখানে সাদা সুন্দরীও ডিম পাড়তে বসেছে, যেটা হচ্ছে সাদা গলাচিলা মুরগির মা। কেননা এই সাদা সুন্দরীর বাচ্চাই হচ্ছে সাদা গলাচিলা মুরগিটা, সাদা সুন্দরীর প্রথম ব্যাচের বাচ্চা আর কি। তো সাদা সুন্দরী এখনও ডিম পাড়েনি, আর এখানে সাদা গলাচিলা মুরগিটা ডিম পেড়েছে অলরেডি। ওর মায়ের আগেই ও ডিম পেড়েছে। তো আমি ভেবেছিলাম সাদা সুন্দরী প্রথম ডিম পারবে, কেননা সাদা সুন্দরী অনেক আগেই ডিম পাড়ার ঘরে ঢুকেছে, আর সাদা গলাচিলা মুরগিটা পরে ঢুকেছে। কিন্তু সাদা গলাচিলা মুরগিটাই প্রথম ডিম পেড়ে দিল, আর সাদা সুন্দরী এখনও পারেনি। আজকে 4টা মুরগি একসাথে ডিম পাড়তে বসেছে। একটা হচ্ছে সাদা সুন্দরী, আর একটা সাদা গলাছিলা মুরগিটা, আর একটা হচ্ছে সাদা সুন্দরীর বাচ্চা, আরেকটা হলুদ কালারের মধ্যে কালো ফোটা ফোটা, আর একটা হচ্ছে কালো মুরগি। তো আমার এই খাঁচাটার ভিতরে 4টা খোপ আছে। 4টা খোপে এই 4টা মুরগি এখন আপাতত ডিম পাড়ার জন্য বসে আছে। তো গলাছিলা মুরগিটা প্রথম ডিম পারলো, দেখতে পাচ্ছেন। আর বাকি 3টা মুরগি এখনও ডিম পারেনি, কিন্তু পারবে। এই তো হলুদ আর কালোর মধ্যে ফোটাফুটি মুরগিটাও ডিম পেড়েছে। এটাও সাদা সুন্দরীর প্রথম ব্যাচের বাচ্চা। আজকে মা এবং মেয়ে ওরা 3জন একই সাথে ডিম পাড়তে বসেছে। তো সাদা সুন্দরীর 2 বাচ্চা আগে ডিম পেড়ে পারলো, আর সাদা সুন্দরী এখনও অবধি পারেনি। তো এখন ও বের হয়ে যাবে। আজকে আমি 3টা ভিডিও একসাথে অ্যাড করেছি, যেটা হচ্ছে এখানে 4টা মুরগি একসাথে ডিম দিল এই ভিডিওটা, আর হচ্ছে আমি ফুলটুসির বাচ্চাদেরকে ভিসি আর ডিবি ভ্যাকসিন করিয়েছি কালকে, সেইটাও এইখানেই অ্যাড করে দিয়েছি। আর হচ্ছে আমি গতকালকে তো শুক্রবার গেছে জানেন, তো আমি মুরগিগুলো পালন করি, দেশি মুরগিগুলো। তো পালন করার উদ্দেশ্যে হচ্ছে পারিবারিক ডিমের চাহিদা পূরণ করা এবং মাংসের চাহিদা পূরণ করা। তো কীভাবে আমি মাংসের চাহিদা পূরণ করি সেটাই আপনাদেরকে শেয়ার করব। তো কালো মুরগিটাও ডিম পেড়েছে, অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো একে একে সবগুলো মুরগিই ডিম পেড়ে বের হয়ে যাচ্ছে। তো সাদা সুন্দরী সবার লাস্টে ডিম পারলো। 4টা একটা আগে পরে ডিম পাড়ার ঘরে ঢুকেছিল, কিন্তু সর্বপ্রথম ঢুকেছিল সাদা সুন্দরী। তার মধ্য থেকে সাদা সুন্দরী সবার লাস্টে ডিম পারলো। তারপর কালো মুরগিটা ডিম পেড়েছে। তারপর আর কি আগে তো সাদা সুন্দরীর 2টা বাচ্চা গলাছিলা এবং হলুদ কালো ফোটা ফোটা মুরগিটা ডিম পেড়েছে, দেখতেই পেরেছেন। তো আজকে আমি এক হালি ডিম পেলাম আমার দেশি মুরগি থেকে, কিন্তু সবসময় এরকম পাই না, সবসময় 2টা 3টা এরকমই হয়। তো মাঝে মধ্যে ভাগ্য ভালো হলে এরকম 4টা একসাথে ডিম পেড়ে দেয়, এক হালি ডিম আর কি তখন হয়ে যায়। তো আজকেও ঠিক ওরকমভাবেই 4টা ডিম আমি পেলাম, এক হালি ডিম। তো নিজের কাছে খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা লং হতে যাচ্ছে, কেননা আমি 3টা ভিডিও একসাথে অ্যাড করেছি এর জন্য। তো সবাইকে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, না টেনে। তো এখন আমি ফুলটুসির বাচ্চাদেরকে বিসি আর ডিবি ভ্যাকসিন দিব, এটা আমি শুক্রবার করিয়েছি। তো আজকের ভিডিওটা আপলোড করছি, আজকের ভিডিওর সাথে মিলিয়ে দিয়েছি আর কি। তো এর আগেও আমার ভিডিওতে ভ্যাকসিন করার ভিডিও দেখেছেন আপনারা, এর জন্য এখন আর আমি ভ্যাকসিন মিক্স করার ভিডিওটা দেই না, শুধু নাকি কিভাবে দেই এটাই আপনাদের সাথে শেয়ার করি। তো গত 7 দিনের যে ভ্যাকসিনটা করিয়েছিলাম সেটা আমি ওদেরকে বাম চোখে করিয়েছিলাম। তো আজকের ভ্যাকসিনটা আমি ওদেরকে ডান চোখে দিচ্ছি। তো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেভাবে আমি ধরে তারপর ভ্যাকসিনটা চোখে দিয়ে দিচ্ছি 1 ফোঁটা করে, ঠিক ওরকমভাবেই আপনারা আপনাদের বাচ্চাগুলোকে এভাবে করে ভ্যাকসিনগুলো দিয়ে দিতে পারেন। ভ্যাকসিনগুলো দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চাগুলো রানীক্ষেত থেকে বেঁচে থাকবে, সুস্থ থাকবে, এবং কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আর ভ্যাকসিন না করলে বাচ্চাগুলো বেশি একটা সুস্থ থাকে না, ভালো থাকে না। এর জন্য আমি চেষ্টা করি ভ্যাকসিন করানোর যতটা সম্ভব আর কি, আমার সাধ্যের মধ্যে যতটুকু থাকে আমি চেষ্টা করি ওদেরকে ভ্যাকসিন করানোর। 2টা ভ্যাকসিনই আমি দিই
5 দিন, 7 দিন এবং হচ্ছে 21 দিনের দিন। তো সেই ভ্যাকসিনটাই আমি আজকে করে দিলাম। তো একে একে বাচ্চাগুলোকে ধরে আমি ভ্যাকসিনটা করে দিচ্ছি। তো যেগুলোকে ভ্যাকসিন করাচ্ছি সেগুলোকে বাইরে রাখছি, আর ভিতরেরগুলো ভ্যাকসিন করানো না, এর জন্য ভিতর থেকে একটা একটা করে ধরে ভ্যাকসিনটা করিয়ে দিচ্ছি। আমি এই ভ্যাকসিনটা সন্ধ্যার পর করাচ্ছি। তো সন্ধ্যার পর করার মূল কারণ হলো রোদে ভ্যাকসিন নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো সন্ধ্যার পর কোনো রোদ থাকে না, এর জন্য ভ্যাকসিন নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না, এর জন্য আমি সন্ধ্যার পর ভ্যাকসিনটা করাচ্ছি। তো ফুলটুসির বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। ওদের গতকালকে 21 দিন গেছে শুক্রবার। তো শুক্রবারই ওদেরকে আমি ভ্যাকসিনটা করিয়েছি, কিন্তু আমি আজকের ভিডিওর সাথে এই ভ্যাকসিন করার ভিডিওটা অ্যাড করে দিয়েছি আর কি। আর গতকালকে আমি একটা সাদা সুন্দরীর যে বাচ্চাগুলো ছিল, যে বাচ্চাগুলো রেখে সাদা সুন্দরী এখন ডিম দিচ্ছে 10টা বাচ্চা, সেখানে 6টা মোরগ এবং 4টা মুরগি হয়েছে। তো সেখান থেকে একটা মোরগ আমি গতকালকে জবাই করেছি, কেননা শুক্রবার সবাই একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করে। তো শুক্রবার হিসেবে আমার ইচ্ছে হলো যে একটা মোরগ তো আর এতগুলো রাখবো না, এর জন্য আর কি একটা মোরগ জবাই করে খেয়ে নেই। তো সেই ভিডিওটা সামনে আসছে, তো আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। তো এখন কালো গলা ছেলা মুরগিটাকে আমি ভ্যাকসিন করিয়ে দিচ্ছি। একে একে সবগুলো মুরগির বাচ্চাকে ভ্যাকসিন করানো শেষ, আর একটা বাচ্চাকে ভ্যাকসিন দিলে আমার ভ্যাকসিন করানো কমপ্লিট। আর এটা হচ্ছে সাদা গলা ছেলা বাচ্চাটা। তো এটাকে ভ্যাকসিন দিলে আর বাচ্চা নেই, সবগুলোকে ভ্যাকসিন করানো কমপ্লিট হয়ে গেল। তো আপনারা যারা নাকি দেশি মুরগি বা যে কোনো মুরগি পালন করেন অবশ্যই চেষ্টা করবেন ভ্যাকসিন করানোর। ভ্যাকসিন করালে মুরগিগুলো সুস্থ থাকবে। তো এই তো বলেছিলাম একটা গতকালকে আর কি একটা মোরগের বাচ্চা জবাই করে আমরা আবার খেয়েছি আমাদের পরিবারের সবাই মিলে। তো এই মোরগটাই আসলে জবাই করে ফেলেছি। তো এরকম 2টা বাচ্চা ছিল, এখন একটা আছে। তো ওকেই জবাই করেছি গতকালকে আর কি শুক্রবার। তো আপনারা যদি এরকমভাবে মুরগি পালন করেন, আপনাদের ইচ্ছে অনুযায়ী বা প্রয়োজনের সময় আপনারা ওদেরকে দিয়ে আপনাদের চাহিদা মেটাতে পারবেন। তো গতকালকে শুক্রবার হিসেবে আমি ওকে আর কি জবাই করেছি। ওর 2 মাস প্লাস বয়স ছিল। তো আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি ভিডিওটা করেছি, তাহলে আপনাদেরও মুরগি পালার ইচ্ছে জাগতে পারে। তো এই তো জবাই করার ভিডিওটা আমি করিনি, কেননা জবাই করার ভিডিও করলে চ্যানেলে সমস্যা হতে পারে, কেননা রক্ত ওখানে থাকে, এর জন্য। তো এই ছিলার পর আমি আর কি বাচ্চাটা আপনাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণে কতটুকু বড় হয়েছে, কি পরিমাণে খাবার খেয়েছে দেখতে পাচ্ছেন। কারণ সকালবেলা খাবার দিয়েছি, সকালবেলা কোনো ইচ্ছেই ছিল না জবাই করার, পরবর্তীতে আর কি জবাই করার সিদ্ধান্ত নিয়েছি। তো এর জন্য ওদেরকে খাবারটা আমি ভরপুরই দিয়েছি। তো ছিলা শেষ হয়ে গেছে, চামড়াটা আমি নেব না, চামড়াটা আমি ফেলে দেব, কেননা চামড়াটা খুবই পাতলা, এটা ছিলে নেওয়াটা খুব একটা সম্ভব না, এর জন্য আর কি। তো এখন আমি এটাকে কাটবো পিস পিস করে। এই তো পিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কতটুকু হয়েছে। ছোট বাচ্চা, এটার আর কি এতটুকুই বা বড় বড় পিস হবে সেটা আপনারা জানতেই পারছেন। কিন্তু এই ছোট ছোট বাচ্চা খেলে খুব ভিটামিন এবং কি রক্ত হয় শরীরে, খুবই ভালো, এর জন্যই আর কি জবাই করে ফেলা। আর এতগুলো মোরগও আমি রাখবো না, এর জন্য জবাই করে ফেলা। তো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা খুব লং, যারা নাকি আমার পুরো ভিডিওটা দেখবেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।